মকর সংক্রান্তিতে সবার বাড়িতেই কিছু না কিছু পিঠে পুলি বানানো হয়েছে। আমার বাড়িতেও 3 ধরনের পিঠে বানানো হয়েছিল, যার মধ্যে এইভাবে সবজি দিয়ে একটা ভাপে পিঠে তৈরি করা হয়। তো তার জন্য আমি সবজিটা রেডি করে নিচ্ছি। এর মধ্যে ফুলকপি, আলু, কুচানো কাঁচা লঙ্কা, ধনে, জিরে গুঁড়ো, নুন, মিষ্টি, ধনেপাতা দিয়ে আস্তে করে ঢাকা দিয়ে ভাপে ভাপে আমি এই সবজিটা তৈরি করেছিলাম। তো এটা যেভাবে আমরা দুধ পুলি করি সেরকম পুলি তৈরি করে নিয়ে তার মধ্যে এই সবজিটা ভেতরে পুর দিয়ে ভাপে সেদ্ধ করে এই পিঠেটা তৈরি করতে হয়। তো এইভাবেই করা হয়েছিল। এই যে বানিয়ে নিয়ে এর মধ্যে সবজির পুরটা দিয়ে সেদ্ধ করা হয়েছিল। অন্যদিকে দুধ পুলির জন্য আমি আলাদা আবার ব্যাটার তৈরি করেছিলাম। গরম জলে একটু ঘি আর নুন দিয়ে তার মধ্যে 250 গ্রাম আতপ চালের গুঁড়ো আর 3-4 চামচ সুজি দিয়ে এইভাবে কড়ার মধ্যে নেড়ে চেড়ে নিয়ে তৈরি করে নিয়ে তারপর একটা পাত্রের মধ্যে সেটা আমি বার করে নিয়ে ভালো করে হাত দিয়ে ঠেসে ঠেসে তৈরি করেছিলাম এই তেলটা। সেটাকে তারপরে পুলির মতো গড়ে নিয়ে নারকোলের পুর দিয়ে ভেতরে পুর দিয়ে দুধ পুলির জন্য আমি আগে সমস্ত পুলিগুলো রেডি করে নিয়েছি। আর ইন্ডাকশানে ততক্ষণে দুধ গরম হয়ে গেছে। সেই গরম দুধের মধ্যে আমি ফার্স্টে একটু এলাচ দিয়ে দেবো, 3-4টে এলাচ দিয়ে দিলাম। এলাচ দিয়ে আস্তে আস্তে আমার গড়া পুলিগুলোকে ছাড়বো এবং সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করবো না, তাহলে পিঠেগুলো ভেঙে যাবে। আর যখন হয়ে যাবে তখন ইন্ডাকশানটা অফ করে তারপরে ওপর থেকে পাটালি হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে ছড়িয়ে ঢাকা দিয়ে দেবো। আঁশকের খোলা রাখতেই হয় আজকের দিনে, তো সেই জন্য আঁশকের খোলা একটু অয়েল ব্রাশ করে এইভাবে চালের যে ব্যাটার তৈরি করা হয়েছিল সেটা একটা একটা করে ছেড়ে ঢাকা দিয়ে দিয়ে আঁশকেও পিঠে তৈরি করা হয়েছিল। তো আমার পিঠের প্লেটে এদিন ছিল আঁশকে পিঠে, যার সঙ্গে ঝোলো গুড় দিয়ে খাওয়া হয়েছিল। আর ভাপে পিঠের মধ্যে ছিল ওই সবজির পিঠে আর নারকোল পিঠে আর দুধ পুলি তো ছিলই। তো মকর সংক্রান্তিতে সবার বাড়িতে সবাই খুবই মজা করেছেন, মজা করে অনেক পিঠেপুলি খেয়েছেন, পায়েস খেয়েছেন। তো আমার বাড়িতে যেটা তৈরি হয়েছিল সেটারই একটা ছোট্ট ভিডিও আমি তৈরি করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। লাগলে একটা লাইক আর কমেন্টস করবেন, ইচ্ছা হলে শেয়ারও করবেন। হ্যাপি মকর সংক্রান্তি টু অল।